এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ তো আমি এখন থেকেই ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 6টা। আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে গেছি। এত সকালে কিন্তু আমি রোজ উঠি না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। দেখতে দেখতে কিন্তু প্রায় শীতকালও চলে এলো। বাইরেটা কেমন হালকা কুয়াশাও পড়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। সত্যি বলতে আমি এত সকালে ঘুম থেকে উঠি না। আজকে ওঠার কারণ আছে, সেটা হলো এখন আমাকে একটু রান্না করতে হবে, কারণ আমার শাশুড়ি মা বাড়ি নেই। মা গেছে মামার বাড়িতে, ওর জন্যই, যেহেতু বাবা কাজে যাবে ওর জন্য রান্না করে দিতে হবে। তো এখানে দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর তাছাড়া কিন্তু বাবা মানে আমার শ্বশুর মশাই, তিনিও কিন্তু আমাকে অনেক হেল্প করেছেন। আর তাছাড়া আমাকে আজকে সকালে উঠতে হবে বলে আমি কিন্তু আগের দিন রাতেই কিন্তু থালা বাসন মেজে রেখেছিলাম। আর তাছাড়া কিছুটা রান্নার সবজি কেটেও রেখেছি, যাতে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। সত্যি বলতে আমার এটাই ভয় ছিল যে দেরি হয়ে যাবে কিনা, উঠতে রান্নাটা করতে আমার দেরি হয়ে যাবে কিনা। তার জন্যই কিন্তু আমি রাতে কিছুটা কাজ এগিয়ে রেখেছি। যদিও আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ওর জন্য উঠতে কোনো সমস্যা হয়নি। আর তাছাড়া জানো তো, আমার একটা বদ অভ্যাস আছে, ওই অ্যালার্ম যতই তাড়াতাড়ি দিই না কেন, আমি ঠিক অ্যালার্ম বন্ধ করে আবার যাই হোক, তোমাদের সাথে তো বলাই হলো না যে এখন আমি কি রান্না করছি। তোমরা তো দেখতেই পেলে যে বরবটি আলু ভাজা করা আমার হয়ে গেছে। আর তার সাথে করছি কিন্তু পাবদা মাছ দিয়ে বেগুন। আগের দিন পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে করেছিলাম, বেশ ভালোই লেগেছিল। ওর জন্য কিন্তু আজও আমি পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে করছি। আর এটাই হচ্ছে আমার রান্না করার মধ্যে সব থেকে একটা ভয়ের কাজ। বিশ্বাস করো, আমার এই ফ্যান ঝাড়তে যে এতটা ভয় লাগে, মানে কি বলবো, শুধু মনে হয় যদি হাতে পড়ে যায়। কি বলতো, আমার তো অভ্যাস নেই এত বড় হাঁড়িতে ফ্যান ঝাড়া, ওর জন্য কিন্তু একটু ভয় লাগে। যেহেতু আমাদের ওই বাড়িতে মা আর আমি ছিলাম, হাঁড়িটাও কিন্তু একদম ছোট্ট ছিল, ওর জন্য ফ্যান ঝাড়তে একদম অসুবিধা হতো না। কিন্তু এই বাড়িতে যেহেতু অনেক মানুষ, বড় হাঁড়ি, ওর জন্য কিন্তু ফ্যান ঝাড়তে আমার একটু ভয় লাগে। আমার শাশুড়িমা বাড়ি থাকলে হয়তো হাঁড়িটা তিনিই উপর দিয়ে দিতেন, যেহেতু বাড়িতে নেই তাহলে তো আমাকেই দিতে হবে। তো যাই হোক, সেটাও কিন্তু হয়তো আস্তে আস্তে আমি শিখে যাব। এটা কিন্তু একদম সত্যি যে বিয়ের পরে মেয়েদের জীবন একরকম থাকে, আর বিয়ের পরে কিন্তু মেয়েদের জীবন আর একরকম হয়ে যায়। শ্বশুর বাড়ি যতই ভালো, ওই যে সবাই বলে না, একটা সময় কিছু না পারা মেয়েটাও একটা সময় গিয়ে সবকিছু শিখে যায়, বিশেষ করে বিয়ের পর। আমার ক্ষেত্রে হয়তো একটু কম, কারণ তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারা জানো, প্রথম থেকে যারা আমার ভিডিও দেখো, আমি বাড়িতেও কিন্তু এইসব কাজগুলো করতাম। যেহেতু আমার মা বাড়িতে থাকতো না, তাই সারাদিনের সংসারটা পুরোটাই আমাকেই সামলাতে হতো। তো ওই যে কথাই আছে না যে কিছু শেখার শেষ নেই, তো আমার ক্ষেত্রেও তাই। যতই আমি বলি না কেন যে আমি সব পারি বা একটু পারি, কিন্তু কিছু কিছু সময় তোমার সামনে এমন এমন কাজ এসে হাজির হবে, নতুন নতুন কাজ, যেটা তুমি জীবনেও কখনো করো, কিন্তু তোমাকে ওটাই করতে হবে, আবার নতুন করে শিখতেও হবে। যাই হোক, তোমাদের সাথে তো অনেক কথা বললাম, আর তাছাড়া তার সাথে একটু জ্ঞানও দিয়ে ফেললাম। না না, একদমই না, যেটা আমার মনে বলে আমি সেটাই ভয়েস ওভার দিই, কারণ আমি কোনো স্ক্রিপ্ট রেখে কিন্তু ভয়েস ওভার দিই না। যেটা আমার মন বলে সেটাই আমি ভয়েস। তোমাদের তো বলাই হলো না যে এখন আমরা কোথায় যাচ্ছি। তোমরা তো দেখতেই পেলে যে বাবা দাদা কাজে চলে গেল, তারপরে আবার ঘুম থেকে উঠলো, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। আর আমাদের ছাদে ফুল গাছ নিয়ে এসে কিছু আর কি ছাদে রাখার জন্য, তো সেগুলো তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, বাড়ি এসে অবশ্যই দেখাবো। তো এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে। তো আমাদের কিন্তু আগে থেকেই ঠিক ছিল যে আমরা আজকে যাব কৃষ্ণনগর, আমার ননদের বাড়ি, মানে আমার পিসি শাশুড়ির মেয়ের বাড়ি। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আমার শাশুড়ি মাও কিন্তু বিকেলে বাড়িতে চলে আসবে। তো যাই হোক, আমরা কিন্তু ওই 3টের দিকে বেরিয়েছিলাম, আর অনেকটা রাস্তা আমরা কিন্তু বাইকে করেই যাচ্ছিলাম। আর জীবনে প্রথমবার ওর সাথে কিন্তু এতটা রাস্তা, এতটা সময়, মানে কি বলবো, বাইক চালিয়ে যাওয়া, লং ড্রাইভ, প্রায় 3 ঘন্টা কিন্তু বাইক চালাতে হয়েছিল। আমরা বাইকে করেই যাব প্রথম থেকেই ঠিক করেছিলাম। তারপর কিন্তু আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, যেহেতু একটু কষ্ট হয়ে গেছিল, অনেকটাই রাস্তা। আর এদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিল, তার সাথে কিন্তু সন্ধ্যেবেলা একটু গরম গরম চাও খেয়ে নিলাম। আর আমরা বেরিয়েছিলাম সেই 3টের সময়। সেই হাবড়া থেকে কৃষ্ণনগর কিন্তু আমরা পুরোটাই বাইকে গেছিলাম। আর সত্যি কথা বলতে, পুরোপুরি না পড়লেও কিন্তু বাইক চালালে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে, সেটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলাম ওই দিন। তো যাই হোক, তারপরে কিন্তু কৃষ্ণনগর বাজার থেকে আমরা কিন্তু মিষ্টি নিয়ে নিলাম। আর আমি কিন্তু আমার ননদের বাড়িতে প্রথমবার যাচ্ছি ওর সাথে। তো যাই হোক, ফাইনালি কিন্তু চলে এসেছি। প্রায় 4 ঘন্টা লেগে গেছে, যেখানে 3 ঘন্টায় চলে আসার কথা, সেখানে কিন্তু আমাদের 4 ঘন্টা লেগে গেছে। কারণ যেহেতু ও অনেকদিন আগে এসেছিল, একটু রাস্তা ভুল হয়ে গেছিল, যেহেতু গুগল ম্যাপ দেখে আমরা এমনিও তো দিদি ভাইদের বাড়ি আসতাম, কিন্তু তাছাড়াও এখন আসার সব থেকে বড় কারণ হচ্ছে, যেটা হচ্ছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। আমি কিন্তু মানে আমরা জীবনে প্রথমবার কিন্তু কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখবো, তার জন্যই। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো তো ভালো হয় শুনেছি, এবার কিন্তু চোখে। আচ্ছা, তোমরা কৃষ্ণনগর থেকে কেউ কি আমার ভিডিও দেখো? যদি দেখে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এই হচ্ছে আমার ননদের মেয়ে, মানে আমাদের পাগলিটা, এত ভালো, মানে কি বলবো, খুব কিউট, তার সাথে কিন্তু খুব ভালো নাচও করে আর গানও। যাই হোক, তারপরে কিন্তু এসে একটু
ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এখন আমরা রেডি হয়ে নিচ্ছি। এখন আমরা বেরোবো ঠাকুর দেখতে। আর এখন বাজে কিন্তু প্রায় 12। ওই দিনকে হচ্ছে গাড়ি নিয়ে ঠাকুর দেখা যাবে, তাছাড়া পরের দিন আর গাড়ি নিয়ে ঠাকুর দেখা যাবে না। ওর জন্য কিন্তু আমরা এত রাত করে, আর হেঁটে ঠাকুর দেখা আমার পক্ষে অসম্ভব ছিল, কারণ এতটা রাস্তা জার্নি করে গেছি, তারপর হেঁটে ঠাকুর দেখা কোনো রকমই সম্ভব ছিল না। ওর জন্য কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বাইকে করে ঠাকুর দেখবো বলেই কিন্তু আমরা একটু লেট করেই বেরিয়ে। এখানে দেখো আমরা এখন সাজুগুজু করে নিচ্ছি, প্রায় রেডি হয়ে নিয়েছি। আমি তো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমার না ভীষণ কষ্ট হচ্ছিল, মানে যেতেও মন চাচ্ছিল না, আবার ভাবছি যে মিস করে যাব বাড়ি বসে থাকলে, শুয়ে থাকলে, পরে বাড়ি গিয়ে মনে পড়বে। ওর জন্য কিন্তু যাই হোক দেখো রেডি হয়ে নিয়েছি। আর এখানে সবাই রেডি হয়ে নিয়েছি। আর ঠাকুর দেখতে গিয়েও বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মানে অনেকটা লেট হয়ে গেছিলো, দাঁড়িয়ে থাকতে হয়েছিল যেহেতু বৃষ্টি পড়ছিল ওর জন্য। আর জানো তো কৃষ্ণনগরে এতটা ভালো জগদ্ধাত্রী পুজো হয়, মানে কি বলবো, প্রথমবার দেখলাম, ভীষণ ভালো লেগেছে। মানে আমাদের বনগাঁয় যেরকম বড় দুর্গাপুজো হয়, কৃষ্ণনগরেও কিন্তু ভীষণ ভালো ভালো প্যান্ডেল হয় জগদ্ধাত্রী। আমরা দুদিন থেকেছিলাম আর দুদিনই কিন্তু আমরা ঠাকুর দেখতে গেছিলাম। তো যাই হোক তারপরে একটা মেলার মাঠে এসেছিলাম, তো এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল। আমরা যে বৃষ্টির জন্য দোকানটায় দাঁড়িয়েছিলাম সেটা ছিল একটা পাপড়ি চাটের দোকান, তো ওখান থেকে কিন্তু 2 প্লেট পাপড়ি চাটও নিয়ে নিয়েছিলাম। আর এখন বাজে 1টা, এখন আমরা পাপড়ি চাট খাচ্ছি মেলায় বসে। আর জানো তো বৃষ্টির জন্য খুব একটা ভিড় ছিল না, কিন্তু যখন বৃষ্টি কম হচ্ছিল তখন আবার ভিড় হচ্ছিল। তো যাই হোক তারপরে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু একটু চালতের আচারও কিনে নিয়ে এসেছিল, যেটা খেতে ভীষণ ভালো ছিল, তো সেটাও খেয়েছিলাম। তারপরে আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি বৃষ্টি কম। তো এখানে দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা বেশ ভালো একটা থিম ছিল, যেটা ছিল নারী নির্যাতন একটা থিম। তো যাই হোক সেটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর তোমরা দুজন দেখলাম আমাকে কমেন্ট করেছো, দিদি ড্রেসটা ভালো লাগছে, তুমি লিঙ্ক দাও। এই ড্রেসটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়ে নি, আমি দোকান থেকেই নিয়েছি। আর এটা নিয়েছি ফুলিয়া। জানো তো আমার কোনো আফসোস নেই, কেন বললাম বলো তো, কারণ তোমাদের দাদাভাই দুর্গাপুজোতে ছুটিতে আসতে পারেনি, যেটা আমাদের বিয়ের পর প্রথম দুর্গাপুজো ছিল। খুব মন খারাপ হয়েছিল, খুব কষ্টও হয়েছিল, কিন্তু সিরিয়াসলি বিশ্বাস করো, মানে ও দুর্গাপুজোর পরে বাড়ি এসে, হ্যাঁ বিয়ের পর ওটা আমাদের প্রথম দুর্গাপুজো ছিল, দুর্গাপুজোই, যেটা সব থেকে আমাদের বাঙালির একটা কি বলবো বড় অপেক্ষার পুজো, যেটা আমাদের বনগাঁয় খুবই ভালো হয়। আর প্রত্যেকটা বছর আমি দুর্গাপুজোয় ওর সঙ্গে থেকেছি। আর বিয়ের পরে যেটা আমাদের স্পেশাল সব থেকে বিয়ের পর প্রথম পুজো, যেটা আমরা থাকতে পারিনি বা কাটাতে পারিনি, এটা তো একটা কষ্ট ছিলই, কিন্তু বিশ্বাস করো এখন আর সেই কষ্টটা কষ্ট মনে হয় না বা আফসোসও হয় না, কারণ ও দুর্গাপুজোর পরে বাড়ি এসে কালী পুজোতে, জগদ্ধাত্রী পুজোতে আমরা যে পরিমাণ বেরিয়েছি বা যে পরিমাণ ঠাকুর দেখেছি, ঘুরেছি, সেই আফসোসটা সত্যি আর নেই, আর সেই মানে ফাঁকা জায়গাটাও নেই। কিন্তু হ্যাঁ যেটা সে বড় কথা যে বিয়ের পর আমাদের প্রথম দুর্গাপুজো, তখন তো খারাপ লেগেছিলই, খুব কষ্ট হয়েছিল, কিন্তু এখন সেটা আর মনে হয় না, কারণ এবার যে পরিমাণে ও বাড়ি এসে কালী পুজোতে আর জগদ্ধাত্রী পুজোতে যে পরিমাণে এনজয় করেছে, যে পরিমাণে আমরা বৃষ্টির জন্য খুব একটা প্যান্ডেল দেখতে পারিনি, কিন্তু সব থেকে যেটা কৃষ্ণনগরের সব থেকে বড় আকর্ষণ সেটা হচ্ছে বুড়িমা। সে বুড়িমাকে দেখেছি খুব ভালোভাবে, খুব সামনে থেকে, মানে অনেকের মুখে শুনেছি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় বুড়িমা, কিন্তু কাছ থেকে দেখেছি, খুব ভালো লেগেছে, এটাই সব থেকে বড় কথা। তো যাই হোক প্রথম দিন কিন্তু আমরা খুব একটা প্যান্ডেল ঘুরতে পারিনি। তো এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে কিন্তু আমাদের মানে কি বলবো আমার মারামারি শুরু হয়ে গেছিলো, কারণ ওকে আমি একটা ভিডিও করার কথা বলেছিলাম, আমি যেটা বলেছি সেটাও উল্টো করেছে, ওর জন্য কিন্তু আমার একটু রাগ হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এটা আমার চলতেই থাকে। তো যাই হোক এটা কিন্তু আমাদের লাস্ট প্যান্ডেল ছিল, এটা দেখে আমরা আর কি বাড়ি যাবো ডিসাইড করেছিলাম, কারণ প্রায় কি ভোর 4টে বেজে গেছিল। আর এখানে দেখো আমাকে একটা ভিডিও করে দিচ্ছিল, এখানে ফ্যান চলছিল ওর জন্য। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।